জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে প্ল্যান মাফিক এই জাতিকে অসুস্থ জাতিতে রাখারই পরিকল্পনা নেওয়া হচ্ছে। একটি রাষ্ট্রকে সুন্দরভাবে যদি আমরা করতে চাই তাহলে একটি সুস্থ মানুষ দরকার, একটি সুস্থ জাতি দরকার। একটি সুস্থ জাতি হতে হলে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা দরকার। আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর 5 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য পরিমাণ সেবা বাঙালিরা বিদেশ থেকে ক্রয় করে। আর বাংলাদেশের গত বছরের সারা বছরের জন্য এই সকল 20 কোটি মানুষের জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 3.41 বিলিয়ন। তাহলে আমাদের এই 20 কোটি মানুষের সারা বছরের স্বাস্থ্য খাতের বাজেটেরও প্রায় 1.5 গুণ টাকা স্বাস্থ্য খাতের জন্য আমরা বিদেশে দিয়ে আসি। একইভাবে একটি সুস্থ জাতি যদি আমরা করতে চাই তাহলে জিডিপির অ্যাটলিস্ট 5 to 7% ব্যবহার স্বাস্থ্য খাতে হতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো শ্রীলঙ্কার দিকেও প্রায় 7%, 3 to 7% হয়ে থাকে। বাংলাদেশে এটা মাত্র 0.8 থেকে 0.9%, মাত্র 1%-এরও কম। তাহলে আমরা পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে প্ল্যান মাফিক এই জাতিকে অসুস্থ জাতিতে রাখারই পরিকল্পনা নেওয়া হচ্ছে। অথবা একটি দেশকে বিশেষভাবে স্বাস্থ্য খাতের টাকা দিয়ে আসার জন্য স্বাস্থ্য খাতের প্রত্যেকটা সেক্টরকে অস্থিতিশীল করে রাখা হচ্ছে, পঙ্গু করে রাখা হচ্ছে। জাতির কাছে জাতি জানতে চায়, স্বাস্থ্যমন্ত্রী আপনি বিভিন্ন জায়গায় যেয়ে তরকারিতে ফু দিয়ে তরকারি টেস্ট করছেন। মানুষ তো আর হাসপাতালে বাবা খাওয়ার জন্য যায় না, চিকিৎসার জন্য যায়। আপনারা খাওয়া দাওয়া ভালো করেন, আপনার দল করে, এটা তো জাতি ভালো করেই জানে। নতুন করে তো আর প্রমাণ করার দরকার নেই খাওয়া দাওয়া। আপনারা হাসপাতালে যে চিকিৎসক কয়জন আছে, হাসপাতালে বেসরকারি জায়গায় একটা মেশিনে 100 MRI হচ্ছে 24 ঘন্টায়, অথচ একটা সরকারি হাসপাতালে 5 জন হচ্ছে, 3 জন হচ্ছে। 1 মাস যাওয়ার পরে ওই মেশিন 2 মাস অকেজ থাকে। মেশিন কেন অকেজ থাকে? একটা দুইটা এমআরআই এর পরিবর্তে 100টা 200টা কেন করা যায় না? ঔষধ কেন পাচ্ছে না? দালাল চক্র কিভাবে রোগীকে নিয়ে যাচ্ছে? একটা অপারেশন একদিনের পরিবর্তে 10 দিন বেডে রোগী শুয়ে থাকছে। এই ক্ষেত্রে সরকারের কি পরিমাণ অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলা বোঝার শক্তিও সম্ভবত স্বাস্থ্যমন্ত্রীর নাই। স্বাস্থ্য খাতের বাজেট কত, কোন কাজে কি ইউজ হয়, কোন যন্ত্রপাতি কিভাবে ইউজ হয়, স্বাস্থ্য খাতের জনবল কেমন দরকার, টেকনোলজিস্ট কেমন দরকার, নার্স কেমন দরকার, ডাক্তার কেমন দরকার। আপনি বিভিন্ন জায়গায় তরকারির স্বাদ না নিয়ে এই বয়সে জনগণের জন্য, মানুষের সেবা ইনসুরের জন্য কত জনবল লাগবে, ডাক্তার লাগবে, নার্স লাগবে, আমার এই মানুষটাকে কিভাবে সেবা দিব সেটা চিন্তা করেন।